তৈরি বানানো। এই জন্য সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না। আজকে যারা আমাদেরকে ভণ্ড আর মাজার পূজারে ট্যাগ লাগাইতে চায় তাদের ঈমান খারাপ। আমরা মাইক দিয়ে এমন ভাবে বলি, এরপর আমাদের কথা কাউন্ট করে না। আমাদেরকে মনে করে গানাদার আর ভণ্ড মৌলবী। ফেসবুকের মধ্যে খণ্ডিত অংশ নিয়ে বিকৃত করে করে তারা ছেড়ে পাবলিকদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়। অথচ আমাদের আকীদার কথাগুলো তারা পুরো ওয়াজ শুনে না, মাহফিলেও আসে না। পুরো ওয়াজ না শুনি না, খণ্ডিত অংশ গাইটা নিয়ে যারা এমন ভাবে আমাদেরকে ট্যাগ লাগায় কথা কয়, আপনারা জবান খুলে বলুন তারা কি ঈমানদার না মুনাফিক? মুনাফিক। মুনাফিক আর মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে মানুষ থেকে যা শুনবে তাই বিশ্বাস করবে, যাচাই বাছাই করবে না। আমরা কি ঈমানদার না বেঈমান? এই জন্য মুনাফিক হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর উপরে এবং নবীর উপরে, রাসূলদের উপরে, নবীর উপরে, রাসূলের উপরে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবীর উপরে যে কোরআন নাযিল করেছেন এই কোরআনকে বিশ্বাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে সীমাবদ্ধ নয়, নবী দুনিয়াতে আসার আগে 1,24,000 পয়গম্বর যত নবী রাসূল এসেছেন সব নবীরে বিশ্বাস করা লাগবে এবং সব নবী পাকের উপরে যে আসমানি কিতাব নাযিল হয়েছে সবগুলোকে আপনার বিশ্বাস করা লাগবে। এটাই হলো, শুধুমাত্র এটা নয়, ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। লাগবে কি লাগবে না? তাকদীরকে বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা লাগবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে। আপনারা জবান খুলে বলুন, এটা কার সীমারেখা? আল্লাহ। আর কার সীমারেখা? তিলকা হুদুদুল্লাহ। এই সীমারেখা কার? আমি ঘটনা বলতে পারি, ইচ্ছা করে টাইনা বলতে পারবো, কিন্তু আগে আমাদের ফাউন্ডেশন ঠিক করতে হবে। এখানে যখন আমাদের জামাত হবে আর পিছন দিকটা পোলাপান তামসা করবে, এটা বরদাস্ত করা হবে না। ফাউন্ডেশন ঠিক করে যুবক পোলাপান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তুমি ঈমানদার হতে পারো। এটা হচ্ছে আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। যদি তাদের অন্তরে ঈমান থাকতো, তাকওয়া থাকতো, কখনো একটা তাকবীরে উলা নামাজ দেখার পরে এই ছেলেগুলো মার্কেটে করতে পারতো না। এদের কানে সেই মেসেজ পৌঁছে নাই। যুবক তোমাকে বলছি, এখন সাবধান হয়ে যাও। খেলতে খেলতে জীবন ধ্বংস করে দিও না। তোমার রাস্তা তোমাকেই করে নিতে হবে। কথা বলা ঠিক কিনা বলো? আমার যুবক, আমি আপনাদেরকে আবারও বলছি, সাজদা পাওয়ার মালিক কে? আরো বড় করে কে? হায়াতের মালিক কে? বাস এখানে থাকেন। এরপর দেখেন আমি কোথায় যাই। আস্তে আস্তে ফাউন্ডেশনটা ক্লিয়ার করেন। ফাউন্ডেশন ঠিক না হলে বিল্ডিং ভেঙে যায়। আপনার ঈমান যদি ঠিক না থাকে আপনার যা আছে সব বরবাদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হয়ো না, ভেঙে পড়ো না, তোমরা হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে। আজকে দেখতেছি ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিন মারতেছে। এমন একটা সময় আসবে ইসরায়েলি ইহুদি গুন্ডা বাহিনীরা মুসলমানদের ডরে গাছের কোনায় যায় পলাইবো। মুসলমানরা তাকে খুঁজে পাবে না। মুসলমানরা বলবে তারা কোথায়? মুসলমানরা বলবে তারা কোথায়? তখন মুসলমানরা তাদেরকে খুঁজে পাবে না। তখন গাছ ডাক দিয়া বলবে, এ মুসলমান ইহুদি গুন্ডা, আমি গাছের কোনায় পলায় রয়েছে।
গাছ পর্যন্ত ইহুদিরে তালাশ করে করে বের করে দিবে, মুসলমানরা টেনে এনে এনে তাদেরকে সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? তবে এই মর্যাদা কখন পাবেন? যদি ইমানদার হন। ইমানদার যদি হন, শক্তি দেওয়ার মালিককে। গায়ের জোরে চাইতে বেলায়েতের পাওয়ার কম না বেশি? গায়ের জোরে লয় হয়ে যায়, বেলায়েতের জোরে লয় হয় না। বেলায়েতের জোরে এমন একটা জোর, বসে থাকবেন চারিতলা, আপনার ভাঙ্গা ঘড়ি প্রেমের বদৌলতে নবীর দিদার নসিব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মুসলমান হলে হওয়ার মতো হতে হবে। আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে, গাজওয়ায়ে হিন্দ, মুসলমানদের সঙ্গে সবচাইতে বড় যুদ্ধ হবে গাজওয়ায়ে হিন্দ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী কি সত্য না মিথ্যা? আরো জোরে, আরো জোরে। কয় যুদ্ধ হবে? এই যুদ্ধের মধ্যে মুসলমানদের 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে, আর 1 ভাগ মুনাফিকি করে যুদ্ধ অংশগ্রহণ করবে না। ওই যেই ভাগ 1 ভাগ মুসলমান বেঁচে থাকবে, এমন একটা যুদ্ধ হবে, রক্ত এমন ভাবে গায়ে থেকে ধরবে, হাঁটু পর্যন্ত রক্ত হয়ে যাবে। রক্তের খেলা হবে, রক্তের খেলা। ওই ময়দানে 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে, আর 1 ভাগ মুসলমান মুনাফিকি করবে। লাস্টের যেই বাঘটা, ওই বাঘের দ্বারাই মুসলমানদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন।